কত দুর্লভ বস্তু ভাগবত। আরে বাবা, এর আগে শ্রবণ করেছেন? আজকে বহুপাদের অহংতি কি পায়? গ্রামে গ্রামে, নগরে নগরে, গ্রামে গ্রামে, শুধু তাই নয়, পাড়ায় পাড়ায়, পাড়ায় পাড়ায় নয়, ঘরে ঘরে আজ ভাগবত ঢুকে গেছে। এই ভাগবত সাধারণ বস্তু নয়। এতে মহান মহান ঋষি, মনি ঋষি, ভগবানের শুদ্ধ ভক্তরা অবগমন করে। আমরা অযোগ্য ব্যক্তি ভাগবতে, আমরা যোগ্যই নয়। কিন্তু আজ কত সৌভাগ্য আমাদের যে বহুপাদের মতো এইরকম অহংতি কৃপা কে দিবে? মহাপ্রভুর মতো এরকম প্রেম অবতার হয়েছে না হবে? মা খেয়ে বিধান করে যাচ্ছে, চিন্তা করে দেখুন। তাই শুনুন, ভালো করে শুনুন, যতক্ষণ এসেছেন ততক্ষণ শুনবেন। আমার দুনিয়ার বাহাদারি কাজ সব চুলা ছাই যাক। আমি ভাগবত আসলে এসেছি মানে ফোন থাকলে ফোনকে সুইচ অফ করে দেবো, না হলে সাইলেন্ট করে দেবো। যদি খুব গুরুত্বপূর্ণ কথা থাকে ফাঁকে যে কথা বলবো, উঠে চা তো সময় হা করে বসে থাকতে হবে। জল হায় পড়বে, খাবো না অনেক দুর্লভ বস্তু। চাতক দেখেন, চাতক ডাক দেয় না? চোখ গেল, চোখ গেল, এরকম করে ডাক দেয় না? চোখ গেলে বৃষ্টি একটু সাইডে ডাক দিতে। যাই যে কথা আমরা বলছিলাম, তো কত নিগুড়তম কথা। শ্রঙ্গ থেকে বিশঙ্কু, বিকর্ষি, বিকর্ষি থেকে পুরঞ্জয়, পুরঞ্জয় থেকে অনেনা, অনেনা থেকে পিথু, পিথু থেকে বিশ্বরন্দি, বিশ্বরন্দি থেকে চন্দ্র, চন্দ্র থেকে যুবনাশ্ব, যুবনাশ্ব সারস্ব, সারস্ব বেদাশ্ব, বেদাশ্ব পরাশ্ব, পরাশ্ব ইন্দ্রাশ্ব, ইন্দ্রাশ্ব से কপিলাশ্ব, কপিলাশ্ব से ভদ্রাশ্ব, হরিরাশ্ব, নিকুম্ভ, নিকুম্ভর পুত্র হলো উষাশ্ব, উষাশ্বের পুত্র সেনজিৎ, সেনজিতের পুত্র যুবনাশ্ব। দেখুন, এই যুবনাশ্ব অপুত্র, রাজা যুবনাশ্ব তার কোনো পুত্র হয় না। তাই জন্য একদিন তিনি করলেন, তিনি পুত্র প্রাপ্তির জন্য যজ্ঞ আয়োজন করলেন। এমন সময় যজ্ঞে পুরোহিত আহুতি দিচ্ছেন, ওম ভূঃ স্বাহা, ভুবঃ স্বাহা, স্বঃ ভুবঃ স্বাহা আহুতি দিচ্ছেন। আহুতি দিতে দিতে কি যজ্ঞ হলে কি গরম হইতো নাকি? অনেক তাপ। আমাদের সাধারণ একটা ছোটখাটো হয়তো গৃহপ্রবেশ হবে বা কোনো হোম, তাতেই দেখবেন কত তাপে থাকা যায় না। আর পুত্র কামেষ্টি যজ্ঞ মানে একদম বিরাট চাপ যজ্ঞ চলছে। তখন যুবনাশ্ব আর ওনার স্ত্রী কি করলেন, এত যজ্ঞের পাশে তাপের প্রভাব, গরম, তাই জন্য একটু উঠে চলে গেলেন। উঠে গিয়ে একটু বাগিচায় ঘুরতে যাচ্ছেন, হাওয়া খেতে, বলে না হাওয়া, একটু হাওয়া বাতাস পাওয়া যায়। আর এর মতো সময় সেই যজ্ঞকুণ্ড থেকে অমৃত প্রকট হয়ে গেছে। যে অমৃত তখন সেই যজ্ঞের স্থলের পাশে রেখেছে, আর যজ্ঞস্থলের পাশে যখন সেই অমৃত ভাণ্ড রেখেছে, আর এই যুবরাজ আর তার স্ত্রী উভয়ে ঘুরতে ঘুরতে, ভ্রমণ করতে করতে জল পিপাসা পেয়েছে। স্বাভাবিক, আমাদের পিপাসা পাই তো পাই না, পিপাসা পেয়েছে। যুবরাজ স্ত্রী তো দিতে ঘুরছে, বাগিচায় ঘুরছে, আর যুবরাজ এসে পুরোহিতকে কিছু না বলেই তিনি ওই লোটাতে কুম্ভতে জল
মনে করে সেই অমৃতকেই পান করে নিয়েছে। যা পান করে নিয়েছে কি হবে? বাস পুত্র প্রাপ্তির জন্য তো অমৃত, অতএব গর্ভবতী হয়ে গেল যুবনাশ্য। যুবনাশ্য গর্ভবতী হয়ে গেল, এটা একটা বিরাট হইচই ব্যাপার। কি হবে? পুরুষ যদি গর্ভবতী হয়ে যায় কি হবে? মহা মুশকিল কাণ্ড। তখন এক সময় যুবনাশ্বের কুক্ষি ভেদ করে আমাদের কি বলে সিজার, এই সিজার শব্দ তখন থেকে এসেছে। এই যুবনাশ্বের পেট চিরে তখন কাকে সন্তান প্রকট করানো হলো। প্রকট হয়েছে সন্তান, কিন্তু সে সন্তান বাঁচবে নাকি? দুগ্ধ নাম করবে। এদিকে হাহাকার মচে যাচ্ছে, কোন ধাতা কোন ধাতা, একে ধাত্রী কে হবে, এর ধাতা কে হবে, একে দুগ্ধপান কে করাবে? হ্যাঁ, কোন ধাতা বলে এদিকে হাহাকার পড়ে গেছে। আর সর্বদিকে দেবরাজ ইন্দ্র তিনি বলছে মম ধাতা। সেই দিকে সেই সন্তানের নাম হয়ে গেল মানধাতা। এই মানধাতা জন্ম হয়ে গেল এইভাবে। আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে দেবরাজ ইন্দ্র তিনিও তো কি, তিনি কি করে স্তন্যপান করাবে? সে তো ধাতা না। দেবরাজ ইন্দ্রের কি দক্ষিণ অঙ্গুটা থেকে অমৃত খরণ হয়। সেই জন্য দেবরাজ ইন্দ্র তাকে অঙ্গুটি পান করালো। সে আঙুল থেকে অমৃত পান করিয়েছিল। তো ইন্দ্র তিনি ধাতা হলেন, আর সেই দিকে সেই সন্তানের নাম হয়ে গেল মানধাতা। এইভাবে মানধাতা রাজার জন্ম হলো। সেই মানধাতা রাজার এক করে 50টা কন্যা জন্ম হলো। কয়টা? 50টি কন্যা মানধাতা রাজা। আর এক সময় এই যমুনার জলের নিচে সৌবরী ঋষি তিনি তপস্যা করছিলেন। তাই তপস্যা করতে করতে তিনি যমুনার জলের ভিতরে দেখছেন একটা স্ত্রী মছলি আর একটা পুরুষ মছলি দুজনে মিলে মেলামেশা করছেন। দেখো চেতনা যে কার কখন বিক্ষিপ্ত হবে বুঝা বিরাট কঠিন। যিনি কিনা 60,000 বছর তপস্যা করছেন, কত বছর? 1000 বছর নয়। ছিল বহুবার বলছেন যে কোন মুহূর্তে আমাদের চেতনা বিক্ষিপ্ত হয়ে যেতে পারে, যে কোন মুহূর্তে আমাদের এক মুহূর্ত অসৎসঙ্গ যদি লাভ হয়ে যায় সব শেষ হয়ে যেতে পারে। তাই খুব সাবধানতার সাথে হরিভজন করতে হবে। হরিভজনটা এই জন্য ছিল বহুবার বলছে সাধন করো ভজন করো মরতে জানলে হয়। অন্তিম সময় যেন কৃষ্ণের স্মরণ হয়, না হলে সারা জীবন করলেন নাম কীর্তন কিন্তু অন্তিম সময় হলেন ফেল হয়ে গেলেন। বলে আমি সারা রাত পড়াশোনা করেছি, খুব সুন্দর পরীক্ষার খাতায় লিখেছি, কিন্তু ফেল। তাহলে কিছু ঠিক লেখা হয়েছে? তার মানে ঠিকঠাক লেখা হয় না, পড়াশোনা ঠিকঠাক হয় না। তাই সেই সৌবরী ঋষি তিনি কি করলেন? সেই মাছেদের সঙ্গম দেখে, মেলামেশা দেখে তারও মনের মধ্যে বাসনা জেগে উঠল। শুরু হচ্ছে। তারও মনের মধ্যে বাসনা জেগে উঠল। এতে মনে হয় কিছু সুখ আছে। সংসারে কি সুখ আছে আপনারাই জানেন। হ্যাঁ, ওই কচু বাদাম তো দেখতে উপরটা খুব সুন্দর। কচু পাতা দেখবেন
উপরটা খুব সুন্দর সবুজ ঝকঝক করছে, বেশ কত সুন্দর দেখতে লাগছে। আর কচু পাতার পেছন দিকটা কি খসখসা খালি নয়, গায়ে বুলি নিবেন তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, চুলকানি লাগবে দেখবেন, সে এমন চুলকালাম খালি, ঠিক সেরকম ওই কচু পাতার মতো সংসারটা দেখতে বেশ আনন্দ মনে হচ্ছে। যেই সংসার করে ले সেই বলে কি আমি ভুল করলাম। दिल्ली का लड्डू जो भी खाया वो भी बसता है, जो नहीं खाया वो भी बसता है। বুঝতে পারছেন? তো না খেয়ে বসতে নাই ভালো, খেয়ে বসতে কি লাভ হবে? হ্যাঁ, বুঝতে পারছেন? এই চুলকানি এমন জিনিস, এই সংসারটা চুলকানির সমান। যেই সংসারে লেগে গেছে সেই তখন বুঝতে পারছে। তবে ভক্তদের এটা না, যদি ভক্ত দুজনেই যদি ভক্ত হয় তাহলে তো দেখতে পাবেন ওই সংসারটা স্বর্গের সমান। আর না হলে দুজন যদি দুমুখা হয় তাহলে দেখতে হবে এটা সংসারটা নরকের সমান হয়ে যাবে। বুঝতে পারছেন? দুজনে যদি একই পথের প্রতি হয়ে যান, ভক্ত হয়ে যান, তাহলে দেখতেই হবে। আর যদি একজন ভক্ত মাতাজি ভক্ত প্রভু নয়, প্রভু ভক্ত মাতাজি নয়, তাহলে দেখবেন দুদিকে দুমুখা মানে নরকের সমান। তাই মানধাতা রাজার 50টি কন্যা আর দিকে সৌরি ঋষির মনে ভোগ বাসনা জেগে উঠল। তিনি উপরে জল থেকে উপরে উঠে আসলেন, এসে তিনি চলে গেলেন সোজা একদম মানধাতা রাজার গৃহে। আর মানধাতা রাজার গৃহে যখন গিয়েছেন, কি মানধাতা রাজাকে বলছেন, দেখো আমি তোমার মেয়েকে বিবাহ করতে চাই। রাজা বলে, আরে আমি কি করে দেব, কন্যারা বড় হয়েছে, মানে বিবাহ তাদের একটা তো চয়েস আছে, চয়েসের ব্যাপার আছে, পছন্দের ব্যাপার, চয়েস, পছন্দের ব্যাপার আছে। তুমি যদি না দাও তবে অভিশাপ দেব। ওরে বাবা, অভিশাপ দিতে হবে, ঠিক আছে, হরে কৃষ্ণ রাধে রাধে। দেখো তুমি আমার অ্যাকচুয়ালি বিবাহটা হচ্ছে যেটা নিজের ব্যক্তিগত ব্যাপার। বিবাহটা যে যার নিজের ব্যক্তিগত ব্যাপার। বিবাহ শব্দের অর্থ হচ্ছে কি? বিবাহ শব্দের অর্থ না আমি নিজে একা পারি না ভগবানের সেবা করতে, আরেকজনকে গ্রহণ করা। বিবাহ শব্দের অর্থ এটা। কিন্তু দুর্ভাগ্য, আজকে বিবাহ মানে হচ্ছে একটা ইন্দ্রিয় তৃপ্তি লাভ করার জন্য, এনজয় করার জন্য হয়ে গেছে না। বিবাহের শব্দের অর্থ হচ্ছে ভগবানের ভক্তি করার জন্য, হরি ভজন করার জন্য বিবাহ। বিবাহটা এই নয় ইন্দ্র তৃপ্তি করা, ভোগ বাসনা চরিতার্থ করার জন্য বিবাহ না। তাই বিবাহটাকে যা নিজের ব্যাপার, যে যা যদি তিনি নিজের ইন্দ্রিয় সংযম না করতে পারে তখন তিনি বিবাহ করবেন। শুধু তাই নয়, তিনি হরি ভজন করবার জন্য বিবাহ করবেন, না হলে কি লাভ? তাই পদবক্তা বলছেন কি, যৌবনে যখন ধন উপার্জনে হইন বিপুল কামে। আরে যৌবনে যখন ধন উপার্জনে হইন বিপুল কামে। ধর্ম করিয়া গৃহিণীর ঘর, ধর্ম করিয়া গৃহিণীর ঘর ধরিনু তখন আমি, ধরিনু তখন আমি।
মরিয়া গৃহিণীর কর ধরিল তখন আমি। দেখো পদকথা পরিষ্কার বলছেন, কখন আমি বিবাহ করলাম না ধর্ম মরিয়া, ধর্ম করবার জন্য, অ্যাকচুয়ালি ভগবানের ভক্তি সেবা করাবার জন্য। একাই আমার হচ্ছে না, তাই একজনকে সঙ্গে নিচ্ছি ভগবানের সেবা পরিপূর্ণভাবে করবার জন্য। মাতাজি আরতি করছে, প্রভু গান গাইবে করতাল বাজাবে, প্রভু আরতি করছে, মাতাজি ভোগ রন্ধন করবে, প্রভু ভোগ লাগাবে। বাহ, কৃষ্ণের সংসার। প্রভু অফিসে যাচ্ছে, মাতাজি কৃষ্ণের সংসারের সমস্ত রান্না বান্না ভোগ লোক সব রেডি করবে। তাহলে ধর্ম আচরণ করবার জন্য গৃহিণীর কর ধরে নিন আমি, তখন কিন্তু কি করব, দুঃখের কথা। হ্যাঁ, কি দুঃখের কথা গো, দুঃখটা এটাই, কিন্তু সংসার তো করে ফেললাম, সংসার করে কি গৃহিণীর কর তো ধরলাম, কর মানে কি হাত, হাতে হাত হস্তবন্ধন হচ্ছে, হাতে তুলে দিয়েছে কন্যার পিতা। কিন্তু ধর্ম আচরণ করবার জন্য বিবাহ করা, কিন্তু কি করলাম, সংসার পাতায় তাহার সহিত কাল ক্ষয় হইল কত। সংসার পাতায় তাহার সহিত কাল ক্ষয় করিল কত। আমার বহুসুত সুতা জন্ম লভিল, বহুসুত সুতা জন্ম লভিল, মরণে হইনু হত, মরণে হইনু হত। আমার বহুসুত সুতা জন্ম হইল, মরণে হইনু হত, মরণে হইনু হত। দেখুন কি বলছে কথা, হ্যাঁ, সংসার পেতেছি, অনেক দিন চলে গেল, কালো ক্ষয় হয়ে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, হরি ভজন করে বিবাহ করলাম, বেশ সংসার পাতা হয়ে গেছে, বিবাহ হলো। হ্যাঁ, আর এদিকে কি করলাম, অনেক ছেলে মেয়েও জন্ম পেয়ে গেল। কি দেখুন, মানুষ 50টা মরমে মরমে হত হইছু, বুঝতে পারছেন, মরমে মরমে হত হইনু। ওগো সংসারের ভার বারে দিনে দিনে অচল হইল গতি। সংসারের ভার বারে দিনে দিনে অচল হইল গতি। আমার বাধ্য কয়াসিয়া ফেরিল আমারে মদক আসিয়া গিরিল আমারে, অস্থির হইল মতি, অস্থির হইল মতি। আমার বাধ্য কয়াসিয়া ফেরিল আমারে অস্থির হইল মতি, অস্থির করিল মতি। সংসারের ভার দিন দিন বাড়তে আছে। আজ মনে হচ্ছে হালকা হবে একটু, হরি ভজন তাহলে এবারে করবো নাকি। দিন দিন বাড়তে আছে, বার্ধক্য এসে গেছে, আর আমাকে ঘিরে বসে আছে। কি বার্ধক্য এখন পঞ্চরোগে হত, কেমনে ভজিব হরি, বুঝতে পারছেন তো। পীড়ায় অস্থির চিন্তায় জড়িত, অভাবে জনিত চিত। পীড়ায় অস্থির চিন্তায় জড়িত, অভাবে জনিত চিত। উপায় না দেখি অন্ধকার
অন্ধকার সংসার হয়ে গেছে, সংসারে আলো আর দেখতে পাচ্ছি না। হ্যাঁ, স্রোত নেই নদীর কিনারা, চলছে ওগো সংসার তটিতে স্রোত নহে শেষ, মরণ নিকটে ঘোর। সংসার তটিতে স্রোত নহে শেষ, কি নদীর স্রোত যেমন বয়ে চলছে, সংসারের স্রোত চলছে, সংসারের স্রোত বন্ধ হচ্ছে না। হ্যাঁ, মরণ নিকটে এসে গেছে, তখন অবধি স্রোত চলছে নানা রকম, এই কাজ করো ওই কাজ করো, কি সাধন করো ভজন করো, আর হচ্ছে না। সাধন ভজন যে করো তুমি দিন থাকতে হরিনাম ভজনে কি হবে? হ্যাঁ, দিন থাকতে হরি ভজন করতে হবে, নালে তুমি অসময়ে যারা কৃষি করে তারা মিছামিছি খেতে মরে, বুঝতে পারছেন? হ্যাঁ, অসময়ে যদি তুমি চাষ করো কি হবে? ফসল হবে? হবে না। এই বালক কুমার যৌবন বয়স থেকে শুরু করতে হবে, তবেই হরি ভজন হবে, না হলে নয়। তো স্রোত চলতে যাচ্ছে সংসারের স্রোত, আর কি করে দায় হবে? তাই সব সমাপিয়া ভজিব তোমায়, এ আশা বিফল মোর, এ আশা বিফল মোর। আমি মনে করছি সব সংসারে দায় দায়িত্ব সমাপ্ত করে হরি ভজন করবো, আজ নয় কাল, কাল নয় পরশু। বাহ, হবে? মনে হচ্ছে কালকে গেলে মনে হয় সংসারের সব দায়িত্ব শেষ হয়ে যাবে, ছেলেটা বড় হয়ে গেছে, বিবাহ দিয়ে দিলে আমি নিশ্চিত নাকি, তখন লাতি রাগানি ঘাড়ে এসে বসবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে। এবে শুন প্রভু আমি গতি ভক্তি বিনোদ আরে তব কি পাবি না সকলি নিরাশার, তব কি পাবি না সকলি নিরাশা, দেহ মোরে পদাশ্রয়, দেহ মোরে পদাশ্রয়। ভক্তিবৃন্দ বলছেন, ওহো আমার বার্ধক্য এসে গেছে, তো বার্ধক্যে উপায় দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমাকে ঘিরে ধরছে পঞ্চরোগে হত, সব সময় পেয়ে আমি ভজিব তোমার, কিন্তু এই আশাও বিফল হয়ে গেল। কি করবো? তব কি পাবি না সকলে নিরাশা, দেহ মোর পদাশ্রয়। দেখো যৌবনে যখন ধন উপার্জন হইল বিপুলকামী, তখন এই কি বিবাহ করলাম, কর ধরলাম। তাহলে বিবাহটা করলাম কিসের জন্য? হরি ভজন করার জন্য। কিন্তু দুর্ভাগ্য হরি ভজন, তাহলে কি লাভ? হ্যাঁ, তো সৌভরি ঋষি তিনি দেখুন মান্ধাতা রাজার 50টা কন্যা, আর এই সৌভরি ঋষি 60,000 বৎসর কাল জলে থেকে তপস্যা করার ফলে কি হয়েছে? শরীরে শ্যাওলা জমে গেছে, একটা বড় বড় বৃক্ষ গাছ হয়েছে। তাকে কেউ পছন্দ করবেন? কেউ করবেন পছন্দ? মাথা খারাপ, আমার মেয়ে কপালে যদি থাকে আর 2-4টা থাকুক, দেখবো বরং সেও ভালো। হ্যাঁ, দেখো আমি কি করে বলবো, আমার তো এই তো বিবাহটা নিজের ব্যক্তিগত, আমার কন্যা, আপনি তাদের কাছে যান, তারা যদি আপনাকে পছন্দ করেন, যে পছন্দ করবে তাকে আপনারা হাতে আগে দিয়ে দিন, তুলে দেবেন, তার সাথে আপনাকে বিবাহ দেব। তো মজার বিষয় দেখুন, তখন সৌভরি ঋষি চিন্তা করলো, আমি যদি আমার এইরকম শরীর নিয়ে যদি আমি পৌঁছাই, এই 50টা কন্যা 50 জন কি আমাকে পছন্দ করে নেবে? করবে না। তাহলে আমাকে এক কাজ করতে হবে। কি করতে হবে? আমাকে এখন বিউটি পার্লারে আগে যেতে হবে।
দেখবেন এখন সব বিউটি পার্লার ছাড়া হচ্ছে না, একটা মেয়েকে দেখতে শুধু তাতেও বিউটি পার্লার। আগে ফেস ওয়াশ কি সব ওয়াশ করে দিবে একদম। হ্যাঁ, তো এইরকম সেজে গুজে একদম সৌগরি ঋষি তিনি একদম নিজেকে একদম খুব সুন্দর ভাবে কি একদম পরিষ্কার করে একদম সুন্দর ভাবে সেজেছে। যোগসিদ্ধি বলে না, শ্যাওলারা সব দূর একদম কত সুন্দর লাগছে একদম যৌবন একদম সুন্দর ফর্সা, ফর্সা যুগ চলছে। হ্যাঁ, আমার যদি গোবিন্দর মতো যদি কালো হয় কেউ পছন্দ করবে না। ভক্ত হলে একটা দুর্ভাগ্য সময় লক্ষ্য করে দেখবেন, দুর্ভাগ্য পরিস্থিতি। আরে তোমার ছেলে তোরে মেয়ে দেখতে গেছো, মেয়ে যদি কালো হয়েছে তো কি হয়েছে, সে তো ভক্ত মেয়ে, মাতাজি তো ভক্ত, সে ভক্ত মাতাজি সে তো ভগবানের সেবা তো করবে। হ্যাঁ, তোমার কালো ফর্সার সাথে সাথী সব চামড়ার ব্যাপার। এখন স্কিন ফার্স্ট ইমপ্রেশন স্কিন। প্রথমে প্রত্যেকের লোক স্কিন কেমন কেমন দেখতে প্রথমে জিজ্ঞাসা করবেন। দেখবেন আগে সে ভক্তি করে কিনা, মঙ্গল আরতি করে কিনা সেসব জানুন। দেখতে কেমন কি আমরা ছেলে মেয়ে দেখতে যান, যদি একটা মাতাজি আমার শ্যামসুন্দরের মতো দেখতে দাও, সে যদি বলে আচ্ছা আমার মনেবেলা শাশুড়ি মা আমি দেখতে কালো তো কি হয়েছে, আমি তো সব সেবা যত্ন সব তো পারবো, আমি তো ভক্তির দিকে সব ভোগ রন্ধন, ভগবানকে ভোগ লাগানো, ভগবানের সেবা করা আমি এক্সপার্ট আছি, সমস্ত আমি জানি। আপনি বিবাহ দিবেন বলে আমরা বাইরে আলোচনা করে বলছি কবে যাবেন আপনারা দেখতে। বাইরে গিয়ে আলোচনা করলে যদি আমার ছেলের কপালে থাকে চলো আর 2-4টা দেখে আসি, একে ছাড়ো না, ভুল বললাম? আপনার তো দরকার তো কালো ফর্সা তো দরকার নেই, দরকার তো কৃষ্ণ ভক্ত মাতাজি, তাই না? তাহলে কৃষ্ণ ভক্ত মাতাজি হলো করে কালো আর ফর্সা হবে। হ্যাঁ, আমাদের বয়োজ্যেষ্ঠরা আমার মনে আছে, আমাদের দাদু তারা বলতেন দেখ বিবাহ যদি করতে হয় না, আর এটা সত্য কথা, বিবাহ যদি করতে হয় এরকম শ্যামসুন্দরের মতো কালো লোকে হলো ভালো। কেন বলুন তো? এখন যা পরিস্থিতি, আমার দাদুরা বলতেন বিবাহ যদি করতে হয় বলে জমি যদি কিনতে হয় জমি কিনবি কেঁদা, আর বিবাহ করবি পেদা। মানে কেমন? সে মেয়ের দাঁত উঁচু কালো দেখতে, তাকে বিবাহ করবে। তাহলে কি হবে? তোমার চিন্তা নেই, তুমি অফিসে যাও বিন্দাস থাকো, কাউকে ফোন লাগাবে না, ফোনই লাগাবে না, চিন্তা নেই, তুমি বিন্দাস কাজ করো এবং তুমি বাড়ি ফিরে তুমি একটু সেবা যত্ন পাবে। আর যদি গোড়া হয়েছে তো তার সাজুগুজু কিনতে কিনতে তার ওই আরেকদিকে ফর্সা অবধি আছিস, তোর আবার ফর্সা সাজতে হবে। দেখবেন ফর্সা যত তার আরো ফর্সা যায়, তার আরো ফেস ওয়াশ ওয়াশ মুখ কিনতে কিনতে তোমার মাথা ফাটা হয়। আর সর্বোপরি তোমাকে ডিউটি যেতে হবে না, তোমাকে তাকে জেগেই বসে থাকতে হবে, মাথা খারাপ হয়ে যাবে তোমার। আর যদি ওই দাঁত চোর কেউ তাকে তাকাবে না, তাকে কেউ তাকাবে না, কেউ তার ফোন নম্বর নেবে না, আর কারো মিস কল আসবে না। কি ও তখন মিস কল ছিল না, তখন এখন ফোন ছিল হয়তো, আরো উন্নত কিছু ছিল। হ্যাঁ, পরিস্থিতি বুঝতে পারছেন তো? তো এইরকম মানধারার কন্যাদের কাছে যাবে তিনি, সৌগরি ঋষি চিন্তা করলো কেউ যদি না আমাকে পছন্দ করে তাই জন্য তিনি তার কি যোগ সিদ্ধি বলে তিনি নিজেকে খুব সুন্দর দেখতে পরিবর্তন করে নিয়েছে।
তিনি এক এক করে 50টা কন্যার কক্ষে গিয়েছে। আর 50টা কন্যার কক্ষে যখন এক এক করে গিয়েছে, 50 জনই বলে আমি রাজি। কি দেখুন, চিন্তা করে দেখুন, 50 জন বলে আমরা রাজি আছি, আমাদের কোনো অসুবিধা নেই। এইরকম করে প্রত্যেকে 50 জন কন্যা, তারপর তাদের মান্ধাতা রাজা 50 জন কন্যাকে কি তার হস্তে তুলে দিলেন। এইরকম ভাবে মান্ধাতা রাজার 50টা কন্যাকে বিবাহ করলেন। তিনি বিবাহ করে সংসারে বহুদিন যাবৎ রইলেন। থাকার পরে প্রত্যেকের গর্ভে তিনি 50 × 10 কত হবে? 500। আবার তাকে 10 দিয়ে গুণ করো, তাহলে কত হবে? 5000, মানে 100 টাকা, 100 করে 10 গুণিয়া 10, 100। এই মতো করে প্রত্যেকের গর্ভে সন্তান দিলেন। তারপর তিনি একদিন চিন্তা করলেন, রে বাপ রে বাপ, আমি কি ভোগে সংসারের ভোগ করতে করতে ভোগান্তি হয়ে যাচ্ছে আমার। দেখুন, তপস্যার বল কোনদিন নষ্ট হবে না, হবে? তপস্যার বল নষ্ট হবে না। আপনি হারমোনিয়াম বাজাতে জানেন, অনেকদিন বাজাননি, ভুলে যাবেন, কিন্তু আবার যদি ধরে বসে আবার ঠিক হয়ে যাবে। তিনি মনে করলেন, আরে আমি কি সংসারে ভোগ করতে করতে ভোগাচ্ছন্ন হয়ে যাচ্ছি বলে তিনি কি করলেন, তিনি না আর নয় বলে সংসার থেকে তিনি বনে প্রত্যাবর্তন করলেন। তিনি তপস্যা করে ভগবানের আরাধনা করে ভগবানকে প্রাপ্ত হলেন। এইভাবে সৌরি ঋষি বা মান্ধাতা রাজা, আর সেই মান্ধাতা রাজার বংশে পুরুৎকুশে ত্রয়োদশ অনেনাস্যর পুত্র হরিতাশ্রু, হরিতাশ্রুর পুত্র অরুণ, অরুণের পুত্র ত্রিবন্ধন, আর ত্রিবন্ধনের পুত্র ত্রিশঙ্কু। এই ত্রিশঙ্কু ছিলেন কি ব্রাহ্মণের কন্যাকে হরণ করে বিবাহ করেছে। কি করেছে? ব্রাহ্মণের কন্যাকে হরণ করেছিলেন। তাই তার পিতা তাকে অভিশাপ দিয়েছে। বুঝতে পারছেন তো? এই দেখো, যদি উচ্চ বর্ণে, মনে করুন আমাদের বর্ণাশ্রম বিধিমতে, যদি আপনি ওই ব্রাহ্মণের, আপনি হচ্ছে ক্ষত্রিয় বা বৈশ্য বা শূদ্র, আপনি ব্রাহ্মণের কন্যাকে বিবাহ করে নিয়ে চলে গেলেন, তাতে কিন্তু অপরাধ। ওই কন্যারও অধোগতি হবে, উদ্ধগতি হবে না। বুঝতে পারছেন? ওই জন্য জাতের মেয়ে কালো ভালো, গঙ্গার জল ঘোলা ভালো। বুঝতে পারছেন? যদি জাতের মেয়ে হয় সে কালো হলেও ভালো, কিন্তু বিজাতের মেয়ে ফর্সা ও সুন্দর হোক, যাই হোক, দেখে ও লাভ নেই। বুঝতে পারছেন? আর গঙ্গার জল যদি ঘোলা হয় তবু ভালো। বাকি আপনি মনে করছেন বিসলারি জল, বিসলারি জল কি হয়েছে? একদম পরিষ্কার 99% ফিল্টার হলেও কিছু লাভ নেই। গঙ্গার সঙ্গে তুলনা হবে? হবে না। সেই গঙ্গার জল ঘোলা হলো, জাতের মেয়ে কালো হলো। অজাতে বিজাতে আনতে গেলে অসুবিধা আছে। শুধু তাই নয়, অনেক প্রকারের কথা আছে পেছনে। বর্ণ, রাশি, গোত্র সব মিলাতে হয়। যদি এসব বৈরী গোত্র, বৈরী জনিকুট, বৈরী রাশি, মানে ভিন্ন আলাদা, বৈরী শত্রু রাশি হয়ে যায়, এইসব যদি কেউ না মিলিয়ে বিবাহ করে,
তার সংসারে অনেকে দেখবেন সন্তানই হতে চায় না, অনেকের অনেক সমস্যা হয়ে যায় দেখবেন শরীরে। এই যে কারণ আছে, সব কিছু আগে এগুলো ছিল দেখবেন আমাদের রামায়ণতে দেখবেন, তাতে কি হয়েছে সমস্ত উভয় পক্ষের গুরুজনরা তারা বসে সব মিলাবেন, মিলিয়ে তারপরে বিবাহ হতো, তাই না? কিন্তু এখন মিলানোর টাইম আছে, মাথা খারাপ। হ্যাঁ, এক পলকে একটু দেখা আর একটু বেশি হলে তাতে ক্ষতি কি? বুঝতে পারছেন? কখন যে কোথায় থেকে যে উড়ে বেরিয়ে চলে যাবে বোঝা মুশকিল। পিড়িতে মজলুমান কিবা হারি কিবা কোনো ঠিকানা নাই। পিড়িত এমন একটা হয়ে গেছে, যতবি কৃষ্ণ ভজনে না হয় জাতকুলাদি বিচার, যদি কৃষ্ণ ভক্ত হয় সেখানে এসব কোনো ব্যাপার না, ঠিক আছে, একের পথে পথি, ঠিক আছে, সেখানে জাতকুলাদি বিচার হয় না। কিন্তু বাকি এগুলো কৃষ্ণ ভক্তদের জন্য লাগু হবে, বুঝতে পারছেন? যেমন ভাবে রাষ্ট্রপতির জন্য, রাষ্ট্রপতি যদি মনে করে রাত্রিতেও জেলখানা ঢুকতে পারবে না, সে যদি মনে করে একজন কয়েদির সঙ্গে কথা, তার পার্সোনাল কথা আছে, সে যেতে পারবে, তাহলে তার ঘরে ঢুকতে পারবে? ওই একবার হয়তো ডাক দিয়েছে সকালবেলা 9টার সময় কি বিকাল 5টার সময় যা বলে দিয়েছে সেই টাইমে যেতে হবে একবার, বাকি দিন মানে রাত্রিতে মনে হলো যে তার হঠাৎ যেতে পারবে না, বুঝতে পারছেন? তো তিনি ব্রাহ্মণের কন্যাকে হরণ করায় পিতার অভিশাপ পড়ে গেছে, আর তার পিতা যা অভিশাপ দিল তাতে সে চণ্ডালাত প্রাপ্ত হলো। শুধু তাই নয়, তাকে গিয়েতে স্থানই দিল না, সেই জন্য সে চণ্ডাল মানে চণ্ডালকে ওই শ্মশান মশানে ঘুরে বেড়ায়, শ্মশান মশানে যেসব কাজ করে চণ্ডাল, এই চণ্ডালাদের মতো প্রাপ্ত হয়েছে। কিন্তু গুরুদেব বিশ্বামিত্রের প্রভাবে স্বর্গে নবমণ্ডলে অবস্থান করেছিলেন। স্বর্গে, এই স্বর্গেতে যখন তিনি অবস্থান করছেন তখন তার সেই স্বর্গেতে একটা সন্তান প্রাপ্ত হলো। সেই স্বর্গেতে যে সন্তান হয়েছে তার নাম কি? হরিশ্চন্দ্র। কার জন্ম হলো? সত্যব্রত বা ত্রিশঙ্কুর পুত্র রূপে কে জন্ম হলো? হরিশ্চন্দ্র। আর হরিশ্চন্দ্র পরবর্তীতে রাজা হলেন। কি অনেক কথা আছে পিছনে, আমি সব সংক্ষেপে বলছি। রাজা হরিশ্চন্দ্র আমরা প্রায় সবাই অবগত। কি অবগত না? রাজা হরিশ্চন্দ্র তিনি গুরু দক্ষিণা দিচ্ছিলেন, তাই না? সেই গুরু দক্ষিণা গুরুদেবকে সব দান করে দিয়েছে, রাজ্যটাই দান করে দিয়েছে। কিন্তু দান করলেও দানের সঙ্গে কি দিতে হয়? দক্ষিণা দিতে হবে। তুমি দান যাই করো না কেন তার সঙ্গে তোমাকে দক্ষিণাও দিতে হবে। তুমি ঘটি দান করেছো, কলস দান করেছো, বস্ত্র, ছত্র, অন্ন যাই দান করো না কেন তার সঙ্গে দক্ষিণা দেওয়া উচিত। দক্ষিণা বিনা কোনো কাজ হয় না। প্রণাম করবেন, সাধুগুরু বৈষ্ণবের দিকে প্রণাম করলে খালি হবে না, হ্যাঁ, প্রণামী দিয়ে প্রণাম করতে হবে। কি করে? প্রণামী দিয়ে প্রণাম করতে হবে, তবেই ফল। প্রণামী দিতে হবে, তবেই সম্পূর্ণ ফল পাবেন। প্রণামী দিবেন না খালি প্রণাম করে হরে কৃষ্ণ। তো এইরকম ভাবে তিনি দান করেছেন, সব রাজ্যটা দান করে দিয়েছে। কিন্তু দক্ষিণা কি করে দেবে? আর তো নেই কিছু, হ্যাঁ, সব দিয়ে দিচ্ছে না, তাহলে দান করে দক্ষিণা নেন, তখন কি করবেন? তাহলে দান আধুরা হয়ে গেল না। তখন কি করলেন? তখন গুরুদেব
নির্দেশে গুরুদেব বললেন, দেখো দক্ষিণা দিতে গেলে তোমাকে এই পৃথিবীর থেকে তো দান করতে পারবে না। কোথায় থেকে? কারণ পৃথিবীর দান করে দিয়েছে, তাহলে পৃথিবীর বাইরে তোমাকে যেতে হবে। পৃথিবীর বাইরের অংশ হচ্ছে বেনারস শহরটা হচ্ছে পৃথিবীর বাইরের অংশ। তিনি কোথায় গেলেন? এখন বর্তমানে যে বেনারস শহর এটা হচ্ছে পৃথিবীর বাইরের অংশ। এটা মনে হয় নতুন শুনছেন আপনারা, তাই তো? এটা হচ্ছে পৃথিবীর বাইরের অংশ। এটা হচ্ছে বিশ্বনাথের ত্রিশূলের উপরের অংশ। বিশ্বনাথের ত্রিশূলের উপরের অংশ এটা পৃথিবীর বাইরের অংশ। তখন বেনারসে গুরুদেবের আদেশে তিনি গেলেন, গিয়ে গঙ্গার কিনারায় মণিকণিকার ঘাট, কি ঘাট? মণিকণিকার ঘাট, বর্তমানে যেটা রাজা হরিশ্চন্দ্রের ঘাট নামে পরিচিত। সেই মণিকণিকার ঘাটে তিনি দাহের কাজে, চণ্ডালাতের কাজে নিযুক্ত হল। বুঝতে পারছেন? শ্মশান ভাই নিযুক্ত হল। তারপর তিনি দাহ করে কি নিজের সন্তানকে দাহ করতেও পয়সা নিয়েছিল। অনেক বড় কথা আছে হরিশ্চন্দ্রের লাগে, আর 1-2 মিনিটে 5 মিনিটের কথা। খালি হরিশ্চন্দ্রের কথা বলতে গেলে 1 সপ্তাহ চলে যায়। তারপরে তিনি গুরু দক্ষিণা দিয়ে সম্পূর্ণ হলেন। কিন্তু এই হরিশ্চন্দ্র তারপরে তার পুত্র কি স্ত্রী তারান্ধুতি, তারান্ধুতির গর্ভে কার জন্ম হলো? রোহিত। তারান্ধুতির গর্ভে সন্তান হচ্ছিল না অনেকদিন রাজা হরিশ্চন্দ্রের। তারপরে এক সময় তিনি প্রার্থনা করছিলেন। প্রার্থনা কি করেছিলেন? বরুণ দেবের কাছে প্রার্থনা করছে, যদি আমার সন্তান হয় তাহলে আমি তোমার কি মাতাজিরা মানত করে দেখবেন, তোমার ডবল ঢাল হয়ে পূজা দেব। কি কি বলে? আবার কেউ বলে যদি আমার সন্তান হয় আমি জোড়া পাঠা দেবো নাকি। আর পাঠা দিয়ে কিছুদিন পরে ওই ছেলেকেও মায়েরা দেখবেন পাঠা বলে গাল দেবে। কেন? পাঠা দিয়ে পাঠা পেয়েছে, ওই জন্য পাঠা বলে গাল দিতে থাকে। দেখবেন সেই সন্তান রাজা হরিশ্চন্দ্র তিনি মানত করলেন, আমি পূজা দেব, তোমার পূজা দেবে বলছেন বরুণ দেবে। তো কিছুদিন পরে সন্তান হয়েছে, তাহলে তো পূজা দিয়ে দেওয়া উচিত। তখন বলে, না, এই সন্তানটা একটু চলতে বলতে পারো, হামাগুড়ি দিতে পারো, তারপর পূজা দেবে। তারপর অন্নপ্রাশন হোক, তারপর পূজা দেব। তারপর বলে চলতে পারো, চলতে পারছে, তখনও মানত মিটাচ্ছে না। তারপরে বলে একটু পড়াশোনা করে বড় হোক, নিজে স্ট্যান্ড করুক নাকি। এরকম মায়েরা আছে দেখবেন সমাজে। হ্যাঁ, ছেলেটা বড় হোক, কাজকর্ম করুক, ইনকাম করুক, তারপরে তোমার পূজা দেওয়া হবে। হে মহাপ্রভু, তোমার পুজো তখন দেব। মহাপ্রভুর কৃপায় হয়েছে। আর আমাদের মেদিনীপুরে তো সব রায় রামানন্দের কৃপা, হাউলে গোসাই বাবার কৃপায় হয়। এখানে সব গোসাই বাবার কৃপায়। কারো সন্তান হচ্ছে নি, বাচ্চা হচ্ছে নি, চলে যাবে গোসাই বাবার কাছে। গোসাই বাবা দেখো, কারণ গোসাই কি, হ্যাঁ, এইবার করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমার বিনে কেহ নাই। এইবার করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমার বিনে কেহ নাই। একমাত্র বৈষ্ণব গোসাই পতিত পাবন। হ্যাঁ, জীবনের দুঃখ একমাত্র দুঃখ নিবারণ করতে পারেন বৈষ্ণব গোসাই। আর আমাদের গোসাই বাবা আছে, তিনি তো যে যা চায়, যদি পুত্র যায় তো পুত্র আর ছেলে ফুল দিয়ে আসতে হয় ওখানে কি, আর যদি মেয়ে চাই তো মেয়ে ফুল দিয়ে আসতে হয় না, সব দিয়ে আসে। মায়েরা সব জানেন সব। ও আপনাকে জেনে লাভ নেই, আপনি কিছু সন্তান নেবেন না, নিতে হবে না।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম রাম রাম। ঘোড়ার মতো দৌড়ালো। তো এই মতো ভাবে সেই বৈষ্ণবের কৃপা, বুঝতে পারছেন তো? তো রাজা হরিশ্চন্দ্র তিনি ঠিক আছে, আমি ছেলেটা বড় হয়ে গেল, তারপরে এরকম আমি তার একটু ছেলেটা ইনকাম করতে পারবো, ইনকাম করতে পারছে, তারপরেও মানব রয়ে গেছে, আচ্ছা ছেলেটা বিবাহ হোক, তারপরে নালে হবে। এইরকম করে করে আজ নয় কাল, কাল নয় পরশু আমি মানব শোধ করবো, এরকম বলতে বলতে তিনি টোলাতে টোলাতে নিয়ে যাচ্ছে। এক সময় বলতে কি বিরক্ত বোধ করে তখন দেখুন, এই মানব যদি আপনি যত শীঘ্র পারবেন যদি না শোধ করেন, কি হবে? রাজা হরিশ্চন্দ্রের পেটের রোগ এসে গেল, বুঝতে পারছেন? এমন পেটের রোগ এসে গেল চিন্তার বাইরে। তারপর তার পুত্র রোহিত তিনি এক সময় সেই মানব শোধ করে পিতার যে রোগের কারণ খুঁজে পাচ্ছেন না, তখন বরুণ দেবের কৃপায় তিনি জানতে পারলেন। তো জানতে পারতে বরুণ দেবের সেই মানব শোধ করলেন। তারপর রাজা হরিশ্চন্দ্রের পেটের রোগ দূর হলো। দেখুন কত নিগুড় তত্ত্ব কথা আছে, বুঝতে পারছেন? পেটের রোগ এগুলো হয় কখন? এইসব মানত করলে সেটা শোধ করতে হবে, নাহলে শরীর খারাপ হতে থাকবে। চিন্তা করে তো রাজা হরিশ্চন্দ্রের পুত্র রোহিত, রোহিতের পুত্র হরিত, হরিতের পুত্র চম্পক, আর চম্পার পুত্র সুদেব, আর সুদেবের পুত্র বিজয়, বিজয়ের পুত্র বিক, আর বিকের পুত্র রাহু। রাহুকের নাম আমি পূর্বে বলেছিলাম, মনে আছে? সেই রাহুকের কয়টা? 100 স্ত্রী ছিল। বাবা কি বাবা, রাহুকের 100 স্ত্রী ছিল, কিন্তু 100 স্ত্রী থাকলে কি হবে? একটাও স্ত্রী গর্ভবতী হয় না, কারো সন্তান হয় না। 100টা স্ত্রী আমাদের সংসারে হয়, বলে কি বলে মেয়ের উপরে মেয়ে হচ্ছে, বারবার একটা ছেলে দেখতে দেখতে 10টা মেয়ে হয়ে গেছে, এরকম হয়? হয় না? কেউ বিয়া স্ত্রী চেঞ্জ করতে আছে, চেঞ্জ করে না, স্ত্রী বিবাহ করতে আছে, বলে তারা হচ্ছে না, এখন তারা মনে হয় আর একটা বিবাহ করলে মনে হয় তার দ্বারা হবে। এরকম 2টা 3টাও হয়ে যাচ্ছে, 4টা হয়ে যাচ্ছে নাকি? আমার দেখা একজন 13টা বিবাহ করেছে, 13টা আমার ওখানে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তো এই মতো ভাবে সেই রাহুকের 100 স্ত্রী, কিন্তু একটাও কোনো গর্ভবতী হলেন না। দুঃখের কথা, তখন তিনিও আমাদের মতো হাওড়ে গেল না নাকি? হাওড়ে গোসাই বাবাকে ধরছে বা যাকে মহাপ্রভুকে ধরছে। এখন কি বলছেন? 15টা কি গৌরাঙ্গ, 21 গৌরাঙ্গ। এটা বিজনেস, ওইসব বিজনেস আমি দেখে এসেছি। এই মঙ্গলামার ওইদিকে মেশিন টলিয়ে করে তাকে সুই করিয়ে বেঁধে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। তাহলে বুঝতে পারছেন কি ভগবত সেবায় যাদের বাড়িতে দেখবেন ওই 40 গৌরাঙ্গ 30 গৌরাঙ্গ এসব বিজনেস করার জন্য রেখে দিয়েছে, ওদের বাড়িতে গিয়ে দেখবেন ওদের খাটে নিচে সুই করানো আছে। ও খাটে শুইছে, বাবু খাটে শুইবে, আর গৌরাঙ্গ শুয়ে আছে খাটে নিচে, আর দড়িতে ঝুলিয়ে রাখছে নাকি? তাহলে কত অপরাধ আছে। হ্যাঁ, মশারি টাঙিয়ে দিতে হয় গৌরাঙ্গের হাতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ঠিক নয়, অপরাধ অপরাধ অপরাধ। ভগবানকে নিয়ে বিজনেস হয় না আমাদের।